নমস্কার নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ অক্ষয় তৃতীয়ার দিনে আমি এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশনে। চলুন দেখি ভেতরে কি হচ্ছে। এটা আপনাদের দেখাচ্ছি, মেঘলা ওয়েদার, খুব ভালো গান হচ্ছে ভেতরে। এটা এন্ট্রান্স, 12টায় গেট বন্ধ হয়ে যাবে। স্বামী দিব্যানন্দজি মহারাজ আজকে এখানে এসেছেন বেলুড় মঠ থেকে। এখানে দেখাচ্ছে স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ। কলকাতার শিমলা পট্টি 3-4জন যুবক যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সুরেন্দ্রনাথকে গাড়ি করে দক্ষিণেশ্বরে উপস্থিত। কারণ দক্ষিণেশ্বরে শ্রী পরমহংস রামকৃষ্ণদেব আছেন। তিনি নাকি ঘন ঘন সমাধিময় এবং ঈশ্বর দর্শন করেছেন, মা কালীর সাথে কথা বলেন। এইসব বলে তারা শুনে তারা যেই যুবক তাদের মধ্যে আছেন নরেন্দ্রনাথ দত্ত। যেই যুবক বৃন্দ শ্রী রামকৃষ্ণের দক্ষিণেশ্বরের ঘরে প্রবেশ করলেন, রামকৃষ্ণ তাদেরকে সার্বভৌমতা জানিয়ে বসালেন। ওই ক্ষেত্রে পিণ্ডদান প্রদানে পিতৃপুরুষ সকলের অক্ষয় পরিতৃপ্তি হয় জানিয়ে বোধ হয় তিনি ওই মাসে দয়া দিয়েছেন। যন্ত্রের ন্যায় পরিচালিত হইয়া তিনি যেন তখন তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তি বিফল চিত্তে দণ্ডবৎ প্রণাম হৃদয়ের আগে কত প্রকার স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দিয়েছেন। আজ তিনি সেই পিতৃপুরুষের তর্পণ কালে আর দর্শন হল সেই বিষ্ণু নবদুর্বাদর শ্যাম, সেই বিষ্ণু রূপে তোমার দিকে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা করলাম। এই ক্ষুদিরাম গ্রামের দরিদ্র ব্রাহ্মণ নিষ্ঠাবান সত্যবাদী সেই ব্রাহ্মণের কাছে এখন ফিরে যাচ্ছি।
হাসি বললেন, নানা প্রভু এমন সময় তাহা অনেকক্ষণ পর্যন্ত পারিলেন না। পরে ধীরে ধীরে তাহার যখন সুরজগতের জ্ঞান তখন বাগান খুব সুন্দর করা হয়েছে। ওইদিকে ওটা লাইব্রেরি। আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি, দেখি একটা জিনিসের খোঁজে আছি, পাই কিনা। এটা লাইব্রেরি, রামকৃষ্ণ মিশনের লাইব্রেরি। আমি আগে এখান থেকে জিনিস কিনে নিয়ে গেছি। এটা মিশনের এন্ট্রান্স, এখান দিয়ে ঢোকা যায়, এটা গেটটা। ওইদিকে সিস্টার নিবেদিতার মূর্তি, আর এদিকে উল্টো দিকে আয়কর ভবন। আমি এবার ওই দিকে যাব, গিয়ে বাস ধরবো। বা এখানকার কালীবাড়ি, সমস্ত রকম দেবদেবতা এখানে আছে। এখানে অনেকে মানতের জন্য দড়ি বেঁধে যায়। এটা সেই গাছ, বট গাছ। চলুন দেখাচ্ছি। রাম লক্ষ্মণ সীতা। এটা রাধাকৃষ্ণর মন্দির। এটা হনুমানজির মন্দির। এটা শিব মন্দির, এখানে শিবের পুজো হচ্ছে, পুরোহিত মশাই করছেন। এটা মেন মায়ের মন্দির। জিটি রোড। এটা কালী মন্দির এখানকার। অক্ষয় তৃতীয়ায় প্রথমে রামকৃষ্ণ মিশন, তারপরে কাছাকাছি যে কালী মন্দির সেগুলো দেখালাম। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি।